আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে 5-6 দিন পরে আসলাম ছাগলগুলোর কাছে। ওরা খাইছে, ভালোই খাইছে, খায়া পেট ভরে আছে, ওই যে রেস্ট নিতেছে। ঘাস কেটে আনলাম। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে ইচ্ছে করতেছে, এটা হচ্ছে গিয়া খেলাফত। আসলে খেলাফতের ব্যাপারে আমাদের বাংলাদেশে 90% মুসলমানেরই মানে কনসেপ্ট ক্লিয়ার না। বেসিক্যালি আমাদের আসলে হুজুরদের কনসেপ্টই ক্লিয়ার না, এর জন্য ওনারা আমাদেরকে ভালো করে বুঝাইতে পারতেছেন খেলাফতটা কী। সোজা কথায় খেলাফতটা হচ্ছে গিয়া মানে পুরো আমাদের যে কয়টা মুসলিম কান্ট্রি আছে 53-54টা, এগুলো মুসলিম দেশের একজন খলিফা থাকবে এবং খলিফার একটা মুত্তাকিন বাহিনী থাকবে, মানে পাহারাদার থাকবে। কিসের পাহারাদার? উম্মার পাহারাদার। যেমন ইরানে আছে আয়াতুল্লাহ খামেনির। আসলে আয়াতুল্লাহ কাদেরকে বলে? যারা 18 বছর কোরআন শরীফ নিয়ে গবেষণা করে তারপরে তারা আয়াতুল্লাহ ডিগ্রিটা পায়। আর বাংলাদেশের আমাদের সব হচ্ছে গিয়া হাদিসুল্লাহ, তারা হাদিস নিয়ে গবেষণা করে, ম্যাক্সিমাম কোরআন নিয়ে তো গবেষণা করে না। তাই আমাদের বাংলাদেশে আয়াতুল্লাহ খুব খুব কমই আছে, 99%ই হাদিসুল্লাহ। তাই তারা আমাদেরকে ভালোভাবে খেলাফতটা কি এটা ভালোভাবে বুঝাইতে পারে না। আয়াতুল্লাহ আলী খামিনি উনি মোটামুটি ছিলেন অঘোষিত খলিফা। কোরআনে বলে দিয়েছে যে খলিফার একটা মুত্তাকিন বাহিনী থাকতে হবে। মুত্তাকিন মানে পাহারাদার। এরা কোনো ঘুরায় ফিরে আমাদের হুজুররা যেমন করে যে পরহেজগার মানে কি, মানে গোনা থেকে পাহারাদার, এরকম ঘুরায় ফিরায় করে। আসলে আল্লাহ তাআলা বলেই দিছে যে মুত্তাকিন মানে পাহারাদার। এখন হুজুরা মনে করে পাহারাদার এটা কীরকম শব্দ, এটা কীভাবে হইব, ওরা এটাকে ম্যাচ করতে পারে না। কিন্তু পাহারাদার মানে পাহারাদারই, মানে উম্মার পাহারাদার। যেমন ইরানের আছে IRGC, ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর, এরকম আর কি। IRGC ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর। এবং এটা হচ্ছে গিয়ে ওনারা হচ্ছে গিয়ে মোটামুটি একটা ভলেন্টিয়ারের মতন আর কি। এটা কিন্তু হচ্ছে গিয়া কোনো বেতন পায় না কিন্তু ওনারা। ওই ইরানে যে IRGC ওই মোত্তাকি বাহিনীটা আছে, ওনাদের কোনো বেতন নাই, এটা ভলেন্টিয়ার টাইপের মতো। আর তার যে খলিফা আয়াতুল্লাহ আলী খামিনি, যে কটা মুসলিম কান্ট্রি আছে তাদের একজন খলিফা থাকবে। উনি শুধু 2-3টা কোরআনের রুল বলে দিবে যে চুরি করলে হাত কেটে দিবে এবং ব্যভিচার করলে এই শাস্তি, এই 2টা শাস্তি দিতে হবে। ধরেন যে বাংলাদেশে গভর্নমেন্ট কে থাকলো এটা খলিফার দেখার বিষয় না। শেখ হাসিনা থাকলো, নাকি জাসদ থাকলো, নাকি বিএনপি থাকলো, নাকি হচ্ছে গিয়া সমাজতন্ত্র থাকলো, এটা নাকি গণতন্ত্র থাকলো, এটা খলিফা দেখার বিষয় না। খলিফা শুধু কয়েকটা আইন দিয়ে দিবে, কোরআনের আইন, চুরি করলে হাত কেটে ফেলাবা আর ব্যভিচার করলে দৌড়া মারবা। যদি কোনো গভর্নমেন্ট খলিফার বায়াত নেওয়ার পরে এই আইনগুলি না মানে, তাহলে খলিফা তার নিজস্ব মুত্তাকি বাহিনী দিয়ে, যেমন IRGC দিয়ে, ওই গভর্নমেন্টকে পতন করে দিতে পারবে। আর খলিফার তেমন কোনো কাজ নেই। তার কাজ হচ্ছে জাকাত কালেকশন করা। জাকাত কীভাবে কালেকশন করব? মসজিদের ইমাম
ধরেন যে একটা ইউনিয়ন পর্যায়ের মসজিদের ইমামকে আমরা জাকাত দেব, মসজিদের ইমামকে। এই মসজিদ আবার দিবে হচ্ছে কি উপজেলা পর্যায়ের তার লিডার ইমামকে, উপজেলা পর্যায়ে লিডার ইমাম দিবে জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে লিডার ইমাম দিবে বিভাগীয় পর্যায়ের ইমামকে। তারপরে সেই জাকাতের টাকা উনি বিভিন্নভাবে স্প্রেড করে দিবে, যার যেখানে লাগে, যেরকম লাগে। যদি যদি দেখে যে ওই ইমাম সাহেব নিজেই গরিব, ওই ইমাম সাহেব নিজেও ওই জাকাতের টাকা রেখে দিতে পারবে, এটা কোনো সমস্যা নেই। আর জাকাত যে 2.5%, এটা কিন্তু কোরআনে নাই, এটা কিন্তু আমাদের হুজুররা বানাইছে, কোরআনে কোথাও নেই যে 2.5%। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2.5% জাকাত নিত। এর কারণ হচ্ছে গিয়া সে তো যুদ্ধ করত মরক্কো টু হিমালয় পর্যন্ত, যেমন আল্লাহ তাআলা ওনাকে দিয়েই দিছে যে কোরআনে বলেই দিছে যে কতটুকু নবীজি ফোরকানের মাধ্যমে শাসন করবে। মাদার অফ দ্য সিটি অ্যান্ড পিপল অ্যারাউন্ড হার, মানে হচ্ছে গিয়া মাদার অফ দ্য সিটি অ্যান্ড পিপল অ্যারাউন্ড হার, এটা আপনি পৃথিবীর যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন, মাদার অফ দ্য সিটি বলতে ব্যাবিলনকে বোঝায়, কিন্তু আমাদের হুজুররা আবার মাদার অফ দ্য সিটি বলতে মক্কারে বোঝায়। আল্লাহ তাআলা বলে দিছে যে এই মরক্কো থেকে হিমালয় পর্যন্ত ফোরকানের মাধ্যমে ইসলাম প্রচার হবে। এর জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার জন্য প্রচুর টাকার দরকার ছিল। এর জন্য তখন সাহাবীরা 2.5% জাকাত দিত। কিন্তু এখন যে আমরা 2.5% দিই, ইচ্ছা করলে 2.5% কেন, 10% দেওয়া যাবে, 20% দেওয়া যাবে, এটা কোনো উল্লেখ নেই। আল্লাহ ফ্রি করে দিছে, তোমরা যত ইচ্ছা এত দাও, বেশিও দেওয়া যাবে, বেশি দিলে আর ভালো, ঠিক আছে। কিন্তু এখন যে আমরা যে 2.5% জাকাত দেই, এখন আমাদের তো কোনো খলিফা নেই। এক নাম্বার হচ্ছে আমাদের কোনো খলিফা নেই, ঠিক আছে। এবং তারা যে 2.5% জাকাত নিতেছে, এটা কি এটা তো যুদ্ধের কাজও লাগতেছে না। যদি এরকম হইতো যে হ্যাঁ আফ্রিকার তো পুরোটা মোটামুটি খ্রিস্টান পাদ্রীরা এসে খ্রিস্টান বানায় ফেলাইছে, এখন যদি আমাদের হুজুররা যদি বলে যে হ্যাঁ 2.5% জাকাত দেন, আমরা জিহাদ করে, আমরা বা জিহাদ ছাড়াই নর্মালি আমরা মার্কেটিংয়ের মতনই মার্কেটিং করে আমরা আফ্রিকার যে মহাদেশে খ্রিস্টানগুলো আছে বা নন মুসলিম আছে তাদেরকে আমরা মুসলিম বানাবো, তারা তো এমন কিছু মনে হয় না যে করতেছে। তাই আমার কথা হচ্ছে কি, কোরআনে কোথাও জাকাত ফিক্সড করে দেওয়া নাই। এটা আমাদের হুজুরদের ইজমা কিয়াসের মাধ্যমে তারা একটা নির্ধারিত মূল্য ফি নির্ধারণ করছে। কিন্তু এটা নবীদের আমলে তো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আমলে তো যুদ্ধের জন্য নিত 2.5%। এখন তো আর যুদ্ধ হইতেছে না, তাহলে এখন এত পার্সেন্টেজ দিয়ে ওরা কী করে, এটা আল্লাহই ভালো জানে। আর যেহেতু আল্লাহ এখন কোনো খলিফা দেয় নাই, এটা খুব কঠিন কাজ। যখন প্রয়োজন হবে আল্লাহ তখন মুসলিম বিশ্বের জন্য খলিফা নিয়োগ দিবেই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।